না কষ্ট হবে না ভাই? খাজার শরণে কত সিজদা পড়ে চরণে, খাজার শরণে কত সিজদা পড়ে চরণে, গাজা খাইয়া নাচতে নাচতে রয় না কিছু পরনে, গাজা খাইয়া নাচতে নাচতে রয় না কিছু পরনে, কত সিজদা পড়ে চরণে, খাজার শরণে কত সিজদা পড়ে চরণে। আছে না না? মাজারে মাজারে হারে কত কাঁদে মাসে ভাই, নামাজ রোজা দূরের কথা একটার মুখ দাঁড়ি না। মাজারে মাজারে হারে কত কাঁদে মাসে ভাই, নামাজ রোজা দূরের কথা একটার মুখ দাঁড়ি নাই, একটার মুখ দাঁড়ি নাই। গুল্লি ফারবেন সব সিগারেট একটার পর একটা টানে, গুল্লি ফারবেন সব সিগারেট একটার পর একটা টানে, কত সিজদা পড়ে চরণে, খাজার শরণে কত সিজদা পড়ে চরণে, গাজা খাইয়া নাচতে নাচতে রয় না কিছু পরনে, গাজা খাইয়া নাচতে নাচতে রয় না কিছু পরনে, কত সিজদা পড়ে চরণে, খাজার শরণে কত সিজদা পড়ে চরণে। ঠিক বললাম না ভুল বললাম? ইয়াদের কাছে গেলে পরে ঈমান আমল জান্নাত সব করবা। ঠিক করে আওয়াজ দিবেন। আমরা যাব তো হক্কানি পীর বুজুর্গদের কাছে যাব, আমরা যাব তো সন্দীপের হযরতের কাছে যাব ইনশাআল্লাহ। ঠিক করে আওয়াজ দিবেন। কিন্তু ওটা তো বিশ্বনবীর মুখের লালা, বিশ্বনবীর মুখের লালার মধ্যে আলাদা একটা পাওয়ার বরকত আছে না? যারা করে আছে না? কেমন বরকত? ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, কথাটা খেয়াল করে মুহাব্বতের সাথে আমল করা নিয়তে শুনি বাবা। কিতাবের মধ্যে আসছে একদিন আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম নবী সাহাবীদের একটা কাফেলা নিয়ে মদিনা থেকে বের হয়েছে, বদরের প্রান্তরের দিকে রওনা। মদিনা থেকে প্রায় 100 কিলোমিটার দূর চলে গেল। মদিনার উত্তপ্ত মরুভূমি পাহাড়ের পাদদেশে যায় চলার কারণে আল্লাহর নবীর পানির পিপাসা এমন লাগছে, নবীর সাহাবীদেরও পানির পিপাসা লাগছে। আল্লাহ নবী পানি পান করবে তাই কুয়া তালাশ করতেছে। হঠাৎ করে রাস্তার পাশে একটা আল্লাহ নবী কুয়া দেখতে পেল। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, এই সাহাবীরা বালতি আনো, কুয়া থেকে পানি ওঠাও, পানি পান করবো, পিপাসা লাগছে। নবীর সাহাবীরা ডাক দেয়া বলেন, পয়গম্বর এই কূপের পানি লবণাক্ত হয়ে গেছে, এই কূপের পানির রং মজা স্বাদ সব নষ্ট হয়ে গেছে গা, এলাকার কেউ কূপের পানি পান করে না। আল্লাহ নবী কয়, তাই নাকি? কয়, হ্যাঁ তাই। এবার আপনার আমার পয়গম্বর আস্তে আস্তে কূপের নিকটে যাইয়া নিজের জিহ্বা থেকে একটু থুতু মুবারক লালা মুবারক কূপের ভিতরে ফেলাই দিল। কূপের ভিতরে লালা ফেলাইয়া এবার পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, এই সাহাবীরা এবার বালতি আনো, বর্তন হাজির করো। নবীর সাহাবীরা বালতি আনলো, বর্তন হাজির করলো। আল্লাহ নবী বললেন, এবার পানি উত্তোলন করো। যেই মাত্র ওই লবণাক্ত নষ্ট কূপের পানিটা সাহাবীরা উত্তোলন করলো, সর্বপ্রথম আল্লাহর নবী বিশ্ব নবী ওই লবণাক্ত পানিটা পান করলেন। এবার সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর পানি পান করা দেখা একে একে সব সাহাবীরা পানি পান করতেছে আর বলতেছে, আল্লাহর কসম বিশ্ব নবীর মুখের লালা মিশার বরকতে লবণাক্ত পানিটা মিষ্টি পানিতে পরিণত হয়ে গেছে। শুধু তাই না বাবা, আপনার আমার পয়গম্বরের মুখের লালার মধ্যে কত বরকত। কিতাবের মধ্যে আসছে আপনার আমার পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের পাদদেশে বসা। নবীর একজন মহিলা সাহাবী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নাম উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী আমার, দুজাহানের সরদার বিশ্বনবী আমাদের ঘরের কাছাকাছি এসে বসছে। এমন বরকতি সুযোগ তো হাত ছাড়া করা যায় না। জান জান আল্লাহ নবী আজকে দুপুরবেলা আমাদের ঘরে মেহমানদের একটু দাওয়াত দিয়ে আসেন। উম্মে সুলাইমের স্বামী বলে, বিবি গো, বিশ্ব নবী আল্লাহ নবীর ঘরের ভিতরে খানা খাওয়াইবা, ঘরের ভিতরে কি কি আইটেম আছে? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো স্বামী আমার, অল্প একটু আটার গোলা আর একটু বকরির গোশত আছে, তবে হ্যাঁ সব সাহাবীদের মাঝে এলান করে দাওয়াত দিবেন না।
তাহলে লজ্জিত হতে হবে, সবাইকে খানা খাওয়াতে পারবো না। বিশ্বনবীর কানে কানে যায় একা একে আল্লাহ নবীকে দাওয়াত দিবেন, সর্বোচ্চ সাথে দুই একজন সাহাবী আসতে পারবে। উম্মে সুলাইমের সামনে দৌড়াইয়া আল্লাহ নবীর কানে কানে যায় বলেন, পয়গম্বর আজকে দুপুরবেলা আমাদের ঘরে মেহমানদের দাওয়াত গ্রহণ করলে খুশি হইতাম, আপনার সাথে দুই একজন সাহাবীকে নিয়ে আমাদের ঘরে যাবেন। আল্লাহ নবী খুশিতে আত্মহারা হইয়া মুস্কি মুস্কি হাসি দেওয়া সব সাহাবীদের মধ্যে এলান করে দিলেন, এই সাহাবীরা, আমার উম্মে সুলাইমের ঘরে আজকে দুপুরবেলা দাওয়াত, তোমরা কি গো আমার সাথে যাইবানি? সব সাহাবীরা কল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি যাবো। সমস্ত সাহাবীর কাফেলা তুলে রাখো, আমরা সবাই যাব। এমন বরকতি দাওয়াত তো আমরা মিস করতে পারি না। আল্লাহ নবী উম্মে সুলাইমের স্বামীকে ডাক দেয়, কয় যাও যাও, দৌড়াইয়া তোমার বিবিকে উম্মে সুলাইমকে বলবা আমি তোমাদের ঘরে পৌঁছা না পর্যন্ত যেন পাক শাক শুরু না করে। উম্মে সুলাইমের স্বামী দৌড়াইয়া ঘরে এসে বলেন, বিবি গো নজর করে তাকায় দেখো না, আল্লাহ নবী সমস্ত সাহাবীদের কাফেলা দল নিয়ে আমাদের ঘরে আসতেছে খানা খাওয়ার জন্য। এ কথা শোনার সঙ্গে সঙ্গে উম্মে সুলাইমের চেহারার মধ্যে কালো ভাঁজ পড়ে গেছে, চিন্তার রেখা পড়ে গেছে। ডাক দিয়া বললেন, স্বামী আমার, এটা আপনি কি করলেন? আপনাকে না মানা করেছিলাম সবাইকে দাওয়াত দিতে, এখন আমি তাদেরকে কেমন করে খানা খাওয়াবো, কেমন করে তাদেরকে আপ্যায়ন করবো? লজ্জিত হইতে হবে। আপনি কেন পুরা কাফেলার সবাইকে দাওয়াত দিলেন? উম্মে সুলাইমের স্বামী ডাক দিয়া কয়, বিবি গো এই দাওয়াত কি আমি দিছি? ওদের কারা দিছে? আল্লাহর নবী বিশ্ব নবী নিজে দাওয়াত দেয়া তার সাহাবীদেরকে আমাদের ঘরে নিয়ে আসতেছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে উম্মে সুলাইমের চেহারার দিকে চিন্তার ভাব চলে গেল। উম্মে সুলাইমের চেহারার মধ্যে খুশির আভা ফুটে উঠলো। উম্মে সুলাইম ডাকতে বলে, স্বামী আমার, যদি আল্লাহর নবী বিশ্ব নবী বিশ্ব নবী নিজে দাওয়াত দেয়া তার সাহাবীদেরকে আমাদের ঘরে নিয়ে আসে, তাহলে সমস্ত সাহাবীদের খাবারের বরকত আল্লাহর নবী আমাদের ঘরে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। এমন একজন দামি পয়গম্বরের উম্মত আমরা ঠিক করে দাওয়াত দেব। আর কথা বললে ঠিক করে দাওয়াত দেব। আমার প্রাণের ভাইরা, মাহফিল কর্তৃপক্ষ থেকে একটা